হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করছি। সবার জন্য খুব বেশি দোয়া এবং ভালোবাসা। বাড়িতে ঈদ করতে এসে গাইস এত একটা বিপাকে পড়ে গেছি। 1 মাস হয়ে গেল, এখনও যেতে পারছি না। সেজন্য যে টুকটাক অর্ডার আসতেছে সেগুলোও নিতে পারতেছি না। আমার যে রেগুলার ক্লায়েন্ট তাদের অর্ডারও আমাকে ক্যান্সেল করতে হয়েছে, নিতে পারতেছি না। এত মনটা খারাপ হচ্ছে। আমার বিজনেসটা যেহেতু একদমই নিউ, এই অবস্থা 1 মাসের গ্যাপ নেওয়াটা বিজনেসের জন্য খুবই ক্ষতি হয়ে গেল। কিন্তু কি করব, টিকিটের একটা ঝামেলা থাকে। আমরা যারা জামালপুরের এদিকে ঈদ করতে আসি তাদের জন্য খুব ভিড়ও হয় ট্রেনগুলোতে। আমার 2টা বাচ্চাই অনেক ছোট, এদেরকে নিয়ে এত ভিড়ের মধ্যে যাওয়াটা পসিবল ছিল না। যখন আমি আমার রেগুলার ক্লায়েন্টদেরও অর্ডার ক্যান্সেল করতেছিলাম, আমার মনটা খুবই খারাপ ছিল। এই কেকটা রেডি করছিলাম আমার ডেলিভারি দেওয়া প্রথম ঢাকার বাইরে কোনো কেক। আমি এই কেকটা ডেলিভারি দিলাম হলো আমার বাবার বাড়ির সাথে, ইসলামপুরেই। আমাদের এক পরিচিত অর্ডার করেছিলেন। উনি হঠাৎ করে জানতে পারেন যে আমি এরকম ঢাকায় বিজনেস করি। তারপরে উনি আমাকে বলেন যে আমার জন্মদিন মেয়ের, তাহলে তুমি আমাকে একটা খুব সিম্পলের মধ্যে কেক বানিয়ে দাও। আমি ওনাকে বললাম যে আঙ্কেল, আপনি যদি আমাকে রাতে বলতেন আমি ডিজাইন আরও অনেক ডিজাইন করতে পারতাম, আমি আপনাকে দেখাইতে পারতাম, কিন্তু এখন তো একদমই সময় নেই। তো আমি চেষ্টা করছি যে চিন্তা করলাম, ওনাকে বললাম যে তাহলে প্যালেট নাইফের কাজ করে দেই। আমি এর আগে কখনো প্যালেট নাইফের কাজ করিনি। আমার কাজটা খুব বেশি সুন্দর হয়নি, যেহেতু আমি একদমই প্রথম, এই জন্য ভালো হয়নি। ইনশাআল্লাহ যখন আরও প্র্যাকটিস করব ভালো হবে। আমি চেষ্টা করব আরও ভালো করে করতে। তারপরে উনি অনেক খুশি হয়েছেন কেকটা দেখে। সবচেয়ে অবাক হয়েছি যে ওনারা কেকটা খেয়ে এত বেশি প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন যে ওনারা এত অবাক হয়েছেন যে কেকও ভ্যানিলা কেকও এত মজা হয়। এর আগে ওনারা হয়তো হোমমেড কেক কমই খেয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে। দেখবেন আপনি যখন কোনো রান্না কারোর জন্য করেন, সেটা যদি খেয়ে অনেক তৃপ্তি পায় মানুষ, তখন কিন্তু এক ধরনের একটা আনন্দ বোধ হয় যারা আমরা রান্না করি। আপনারা সবাই এটার সাথে একমত হবেন হয়তো। প্যালেট নাইফের কাজগুলা গাইস আমি যখন দেখতাম মনে হইতো আল্লাহ কি সহজ, দেখেন করতে গিয়ে আমার লিপগুলা ভালো করে হয়নি। উনি আমাকে যে যে কালার চুজ করে দিয়েছিলেন আমি সেটাই দিয়েছি। উনি বলছিলেন যে আরও গাঢ় কালার করতে। আমি ওনাকে বলছি যে আঙ্কেল, আমি এত বেশি গাঢ় কালারের কেক করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এখানে এত কালার যায়, এগুলো আমার বাচ্চাদেরকে খাওয়াইতে ইচ্ছা করে না, আপনি কম কালারই নেন। আমার কাছে কোনো টপার ছিল না বার্থডের, এজন্য দিতে পারি নাই। তবে আমি ফন্ডেন্ট দিয়ে ও নাম লিখে দিয়েছিলাম পরবর্তীতে। আর এখানে কিছু গোল্ডেন লিফ দিয়ে দিলাম, আর হোয়াইট কিছু সুগার বল দিয়ে দেবো। মাশাআল্লাহ আমার কাছেও ভালো লাগছে কেকটা দেখতে, এবং ক্লায়েন্টেরও খুব বেশি পছন্দ হয়েছে। এটাই আমার প্রথম জামালপুরের ইসলামপুরে ডেলিভারি দেওয়া কেক। এরপর থেকে যখন আমি ছুটিতে আসব, যারা জামালপুরে আছেন আমার কেক টেস্ট করতে চান বা ইসলামপুর মেলান্দ, আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ এত বেশি মজার হয়। আমি আরও 1 সপ্তাহের মতো জামালপুরে আছি, আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আর আমাদের কেকগুলো এত বেশি প্রিমিয়াম হয়, আপনি খেলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।